হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে ওল কচু। হ্যাঁ, বাজার থেকে আজকে ওল কচু এনেছি আর আমি ইলিশ মাছ দিয়ে ওল কচু রান্না করব। ভিউয়ার্স, এই ওল কচু খুবই হেলদি একটা খাবার। আপনারা যে কোনো বড় মাছ এই ওল কচু দিয়ে রান্না করতে পারেন। তবে পোনা মাছ, নৌসি মাছ বলেন, রুই মাছ বলেন, ওল কচু দিয়ে খেতে খুব মজা। তো আমি চলে যাচ্ছি রান্নায়। ফার্স্টে আমার যা লাগবে জিরা আমি একটু টেলে নিচ্ছি। দেন আমি মাছ ভাজবো। মাছগুলায় পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখন ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, ইলিশ মাছ তো আসলে অল্প ভাজলেই হয়, সো আমি জাস্ট এপাশ ওপাশ করে নিব। ইলিশ মাছ না ভেজেও আপনারা রান্না করতে পারেন। আমার মাছ এটা ফ্রিজে রাখা ছিল, তাই একটু ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, যে তেল ছিল তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেন ওল কচু দিয়ে দিচ্ছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেখেন ঠিক এভাবে কেটেছি, আপনারা যে কোনো পছন্দ মতো ভাবে স্লাইস করে নিতে পারেন। একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ। ভিউয়ার্স, ওল কচুগুলা একটু 2-3 মিনিট ভাজবেন। ঠিক এরকম একটু কালার আসলে তখন কাঁচামরিচ অ্যাড করবেন। কচুতে নর্মালি একটু মরিচ বেশি দিলে খেতে ভালো হয়, তো আমি একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিবেন। 1/2 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করছি আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ। যেহেতু আগে একবার হলুদ দিয়েছি তাই এখন কম দিচ্ছি। ভিউয়ার্স, ইলিশ মাছে কিন্তু মশলা কম দিলেই খেতে বেশি টেস্ট হয়, আবার কচুতে একটু মশলা লাগে, তাই একটু পরিমাণে মশলা আমি অ্যাড করলাম এখানে। তো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে 5 মিনিট মতো আমি ঢেকে কষাবো। ভিউয়ার্স, এই কচুটা কিন্তু সহজেই গলে যায় না, সো আপনাকে ঠিক 50 থেকে 60% এভাবে কষিয়ে কচুটা গলিয়ে নিতে হবে এবং কচুর মধ্যে যেন মশলা, তেল, মশলা, ঝালটা একটু ঢুকে। সো এখন দেখবেন যে 60% হয়ে গেছে, কচুটা কষানো হয়ে গেছে, 60% গলে গেছে। তখন ঝোলের জন্য পানি দিবেন। ভিউয়ার্স, একটু বেশি পরিমাণে পানি দিবেন। ইলিশ মাছ একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, আর কচু তো পানিটা চুষে নিবে, এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আমি ঠিক 10 থেকে 15 মিনিট হালকা মানে মিডিয়াম আঁচে জাল করব। এখন আমি চেক করব কচু গলেছে কিনা। কচু গলে গেছে। এখন আমি চাইলে মাছ অ্যাড করতে পারি, সো আমি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। ভিউয়ার্স, কচু একদম মোমের মতো গলে যাবে, তখন বুঝবেন যে কচু পুরোপুরি রান্না হয়ে গেছে। দেন মাছ দিবেন। মাছ দিয়ে 2-3 মিনিট জাল করলে মাছের ফ্লেভারটা কচুর সাথে অ্যাড হয়ে দারুণ একটা ফ্লেভার হবে, তখন খাওয়ার মতো একটা দারুণ গন্ধ বের হবে। সো আপনারা মাছ দেওয়ার পরে আরও 2-3 মিনিট জাল করবেন। দেন জাল লবণ টেস্ট করবেন, যদি সব ঠিকঠাক থাকে দেন নামিয়ে নেবেন। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখন যে জিরাটা ভেজে রেখেছিলাম এটা বেটে রেখেছি, জিরা বাটাটা দিয়েই নামিয়ে নিব। ইলিশ মাছের সাথে ভাজা জিরার গুঁড়া অথবা ভাজা জিরা বাটা দিলে একটা দারুণ টেস্ট অ্যাড হয়। সো আপনারা এটা কিছুতেই স্কিপ করবেন না, অবশ্যই চেষ্টা করবেন এভাবে জিরা বাটা দিয়ে নামানোর আগে জিরা বাটা দিতে। ভিউয়ার্স, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিয়েছি।
দেওয়ার পরে ঠিক 1 মিনিট আমি জাল করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি দেখব ঝাল লবণ ঠিক আছে কিনা, আপনারাও একটু টেস্ট করে দেখবেন। সব ওকে থাকলে রান্না শেষ। ভিউয়ার্স, আপনারা বাসায় এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের খেয়ে খুবই ভালো লাগবে। সো আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ওল কচুটা রান্না করেছি, ওল কচুর অবস্থাটা কীরকম, মানে ওল কচুটা ঠিক কীরকম গলবে। ওল কচুটা কিন্তু মোমের মতো গলবে, আর এটা যখন ভাত দিয়ে মাখিয়ে খাবেন দেখবেন কি দারুণ টেস্ট, খুবই মজা লাগবে। সো দেখেন একদম মোমের মতো গলে গেছে। ভিউয়ার্স, আপনারা আজই ট্রাই করুন। ভালো থাকবেন।